পাঞ্জাবে গ্রেফতার পাক নাগরিক, অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার গুরদাসপুর থেকে জালে পাক নাগরিক। কি উদ্দেশ্যে ভারতে প্রবেশ, তদন্তে পুলিশ। জঙ্গিদের খোঁজে যৌথ বাহিনী নাগারে অপারেশন। পুঞ্চের সুরানকোটের জঙ্গি হাইডআউটের হদিশ মিলেছে, এমনটাই খবর। সুরানকোটের হরিমারোটে জঙ্গি হাইডআউটের হদিশ। জঙ্গি ডেরা থেকে 5টি আইইডি বাজেয়াপ্ত করেছে ভারতীয় সেনা। জঙ্গি জব্দে অল আউট অ্যাকশনে ভারত। সেনার অনুমান এখনো কাশ্মীরে গা ঢাকা দিয়ে রয়েছে পেহেলগাঁওয়ের জঙ্গিরা। তাদের হাইডআউটের খোঁজে নাগারে অপারেশন। অনুমান পাইন জঙ্গলের ঘেরা রাস্তা দিয়ে চম্পট জঙ্গিদের। পেহেলগাঁও হানার পর নজরদারি এড়াতে জঙ্গলের পথে হাইডআউটের জঙ্গিরা। সম্ভাব্য 2টি জঙ্গি রুটে নজর সেনা। সম্ভাব্য প্রথম রুটে পেহেলগাঁও থেকে দক্ষিণ কাশ্মীরের কোকরনাগ হয়ে গা ঢাকা দিতে পারে জঙ্গিরা। কোকরনাগ রুটে দকসুম সিনথান টপ হয়ে পীরপঞ্জলে যেতে পারেন তারা। সেনার অনুমান পীরপঞ্জলের কোনো হাইডআউটে গা ঢাকা দিয়ে থাকতে পারে জঙ্গি, কারণ পীরপঞ্জলে একাধিক জঙ্গি হাইডআউট। একে দুর্গম পাহাড়ি এলাকায় হাইডআউটের খোঁজ কঠিন, তার উপর সেনার সমস্যা বাড়িয়েছে গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি। বিকল্প আরো একটা রুট, জঙ্গি রুট, নজর রাখা যাক সেখানে। নজর সেখানে সেনার রয়েছে। উত্তরের পথ ধরেও পালিয়ে থাকতে পারে জঙ্গিরা। ত্রাল, দাচিগ্রাম, হারওয়ান হয়ে কুপওয়ারায় জঙ্গিরা। ত্রালের রুটে কুপওয়ারার লোলাও ভ্যালিতে গা ঢাকা দিতে পারে জঙ্গিরা। লোলাও ভ্যালিতেও হাইডআউট রয়েছে বলে খবর। সেনার অনুমান সীমান্তে কড়া নজরদারি থাকায় পাক অকুপাইড কাশ্মীরে পালানো সম্ভব নয়। সেক্ষেত্রে কাশ্মীরেই কোনো হাইডআউটে আশ্রয় বলে অনুমান। প্রতিশোধ অ্যাকশনে ভারত। জঘন্য জঙ্গি হানার বদলায় জল যুদ্ধের শান। পাকিস্তানকে হাতে ভাতে মারার ব্লুপ্রিন্ট। সিন্ধু চুক্তি স্থগিতের পর এবার চেরাগ ঝিলামের জলে কোপ। রামবানের বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ বন্ধ। ভারত জল না ছাড়লে বিপদ আরো বাড়বে পাকিস্তানের। খরা পরিস্থিতির ভয়ে কাঁপছে ইসলামাবাদ। 8 দিন আগে চেনাব ঝিলামের বাঁধ খুলে সাবাক ভারতের। বাঁধ খোলায় ভেসেছিল পাক অধিকৃত কাশ্মীরের একাধিক গ্রাম। এবার পাকিস্তানকে শুকিয়ে মারার প্ল্যান ভারতে। পাকিস্তানের কাঁপুনি বাড়ালো রাশিয়া। মোদীকে ফোন করে পাশে পুতিন। জঙ্গি দমনে ভারতের পক্ষে রাশিয়া। পেহেলগাঁও হামলার নিন্দা পুতিনের। জঙ্গিদের মদতদাতাদেরও কড়া বার্তা। সম্পর্ক আরো মজবুতের বার্তা পুতিনের। পাকিস্তানের আকাশ বয়কট। পাক এয়ার স্পেস বয়কট এয়ার ফ্রান্সের। পাকিস্তানের আকাশ ব্যবহার করবে না জার্মান সংস্থাও। ভারত পাক পরিস্থিতির কথা চিন্তা করে তাদের এই সিদ্ধান্ত। বলাই যায় আন্তর্জাতিক ক্ষেত্রেও কোণঠাসা পাকিস্তান। आजमाने की कोशिश की, फिर तो जवाब भी उतना ही प्रचंड मिला। आतंकवाद को धूल समेत उखाड़ने का हमारा संकल्प है और वो सिद्ध होकर মুর্শিদাবাদে অশান্তি। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বহরমপুরে গিয়ে তার চড়া সুর। তিনি দাবি করলেন বহিরাগতরাই পরিকল্পনা করে অশান্তি করেছে। নিশানা করলেন বিজেপিকেও। বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কোন কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না। কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন। পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। গৃহশত্রু মানে যারা
জেলার শত্রু, বাংলার শত্রু, who are creating always communal tensions, selling the country instead of doing the communal violence. Please take care about the border. Please take care about India. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I am the last person to tolerate. আমি বিজেপিকে এখনো মনে করি ওরা হচ্ছে সুপারস্তান। I have seen 10-12 Prime Minister. I worked with them. I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Take care for border. When you are in the chair, you cannot divide the people. ওয়াকফ আইনে প্রতিবাদের নামে তাণ্ডব, লুট। গত মাসে এ নিয়ে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জে। এখনো অনেক জায়গায় সেই তাণ্ডবের ক্ষত স্পষ্ট। সুতিতে যাব, ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান, ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু, তারা আমার সাথে কথা বলতে পারেন। সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন। তেহট্টে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি, সুতিতে আসবে। বাড়িতেও যেতাম, কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছেন, আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি, তাদের আমরা কোনো ধর্ম, বর্ণ, জাতি হিসেবে বিচার করি না। মুর্শিদাবাদের অশান্তিতে দুজনকে খুন করা হয়। তারা শামশেরগঞ্জের জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস। শনিবার থেকে এই নিহতদের পরিবার সল্টলেকে এ নিয়ে শামশেরগঞ্জ থানায় অপহরণের অভিযোগও দায়ের হয়েছে। রবিবার সল্টলেকে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শামশেরগঞ্জের নিহতদের পরিবারের সঙ্গে বিজেপি নেতাদের দেখা গেছে। আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। আমি এসেছিলাম ওদের সাথে দেখা করতে, কিন্তু আমার কোনো দোষ নেই। তাদের লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন? তার মানে ডালমে কি কুছ কালা হ্যায়? বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি। কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই ঘটনা ঘটানো হয়েছে, এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। আমি কারো বিরুদ্ধে নই, কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে। ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে। দুটো পার্টি মাত্র 2টো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে। সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে, কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন? আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি। 2-3টে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে। তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে। এর টোটাল সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। 2-3টে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে। তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, মানে ধর্মের নামে বিধর্মী নেতা। 2টো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে, তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে, বেলডাঙ্গা থেকে শুরু করে সুতি, ধুলিয়ান সব। আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি। আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন হচ্ছিল 48 ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন, উনি এটা করতে পারেন না, ইটস এ ক্রিমিনাল অফেন্স। নিউজ 18 বাংলা। জাফরাবাদে বাবা ছেলে খুনে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। জাফরাবাদের নিহতদের পরিবারের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর আবেদন। শামশেরগঞ্জ থানার পুলিশের ভূমিকা খতিয়ে দেখার আর্জি। হাইকোর্টে এসেছি, আমরা বিচার চাই, আমরা সিবিআই তদন্ত চাই, আমরা বিএসএ ক্যাম্প চাই। বলছেন যখন পুলিশ সব চেঞ্জ করা হয়েছে এখন না, আমরা বিএসএ ক্যাম্প চাই। ওই বাড়িতে সব ভাঙচুর করে ফেলে দিলে আমরাকে দেখে, হ্যাঁ উঠে কে ও বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে,
যে না আমরাকে কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। লিয়ে যেতে এসেছিল, না হলে ও ভাঙচুর করে ফেলবে কেন, জোর করে মনে হয় লিয়ে এই তো তুলে। এখন তো ভয় এদের কাছে আছে, এখন তো ভয় নেই। তদন্ত করলে কি সত্যিটা বেরোবে না? কই তদন্ত করছে? তদন্ত তো করে না।